শাস্ত্র বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। ভগবানের কথা শুনলে বলে জীবের অনর্থ নিবৃত্তি হবে। কার মুখে শুনলে? বলে সাধুর মুখে শুনলে। সাধুর মুখে শুনলে জীবের অনর্থ নিবৃত্তি হয়। যে রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে যিনি মারা যাবেন নিশ্চিত, শমিক ঋষির পুত্র শৃঙ্গী যাকে অভিশাপ দিয়েছেন যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে, সেই রাজা পরীক্ষিত তিনি অমনি সিদ্ধান্ত করলেন, ঘর থেকে সোজা বেরিয়ে ছুটলেন। যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে আমার কর্তব্য কি, আমি কি করব। কেউ বলল যজ্ঞ করো, কেউ বলে ধ্যান করো, কেউ বলে তপস্যা করো, কেউ বলে পুজো করো। দেবর্ষি নারদ বললেন না, আপনার হাতে বেশি সময় নেই, তাই আপনি এক কাজ করুন, আপনি চলে যান হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত আস্বাদন করুন। রাজা পরীক্ষিত ছুটলেন। তিনি গিয়েছিলেন মৃত্যু ভয়ে, আর যখনই তিনি ভাগবত আস্বাদন করলেন তখনই তিনি মৃত্যু ভয় নয়, এবার মৃত্যুকে জয় করে ফেললেন। মৃত্যুকে তিনি জয় করে ফেললেন। রাধে রাধে। সবাইকেই মরতে হবে। যিনি ভগবানের ভজন করেন তিনিও একদিন পৃথিবী থেকে চলে যায়, আর আমার মতো যিনি দুরাচারী ব্যক্তি বলে তাকেও যেতে হয়। পার্থক্য কি? বলে যিনি ভগবানের ভজন, আপনাদের মতো যারা ভজন সাধন করে পৃথিবী থেকে যাবে, এ গোটা পৃথিবী তাকে মনে রাখবে। আজও আমরা ষড়গোস্বামী প্রভুকে মনে রেখেছি, আজও আপনারা মীরাবাইকে মনে রেখেছেন, আজও ভক্ত ধ্রুবকে মনে রেখেছেন, আজও ভক্ত প্রহ্লাদকে মনে রেখেছেন। এর মূল কারণটা কি? না তারা ভগবানের ভজন করেছেন। সেই ভগবানের ভজন আমাদেরকে অমর করবে। রাধে রাধে। তাই রাজা পরীক্ষিত তিনি মৃত্যু ভয়ে এসেছিলেন, মৃত্যুকে জয় করে ফেললেন। সে কিভাবে মৃত্যুকে জয় করা যায় সেটাই জানানোর জন্য চৈতন্য ভগবান আসছে। শচী গর্ভ সিন্ধু মাঝে ভগবান গৌর সুন্দর এলেন, পদকর্তা কলম দিচ্ছেন, সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর, আজ সহচর গণে মেলি আনন্দে বিভোর। আজকে কি করছেন? ভগবান খেলা খেলছেন। খেলা খেলছেন। রাধে রাধে। ওমা কেমন করে খেলা খেলছেন? বলি খেলা নদ খেলা, আমার গোরবন মালি আজ খেলায় বিনোদ খেলা, গোরাবন বিপিনে বিহার করি, বিপিনে বিহার করি, বিপিনে বিহার করি, আজ বিপিনে বিহার করি, ভকত মণ্ডলী বিপিনে বিহার করি, ভকত মণ্ডলী বলি খেলেছে হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা, ওগো খেলেছে হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা, ও যে ঘুচে যাবে ত্রিতাপে জানা, খেলছে হরি নামের খেলা, ঘুচে যাবে ত্রিতাপে জানা, খেলছে হরি নামের খেলা, বলি ঘুচে যাবে ত্রিতাপে জানা,
তোমাকে খেলা খেলানোর জন্য, যে খেলায় কোনো পরাজয় নেই, যে খেলায় কেউ হারবে না, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে শুধু আনন্দ। আনন্দ আমরা কোথা থেকে পাবো না, যখনই জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। যখনই আমরা মনে করি যে আমি মাস্টার, আমি নেতা, আমি মন্ত্রী, আমি মালিক, আমি বাড়ির মালিক, আমি দোকানের মালিক, তখনই আমাদের জীবনে দুঃখ আসে। মা, আমি বলছি না মাগো, শাস্ত্র বলছে। যখনই আমরা ভুলে যাই যে আমরা ভগবানের দাস, রাধে রাধে, যখনই দাস কথাটা বাদ দিয়ে আমরা মালিক ভাবতে শুরু করি, তখনই মায়া পিশাচি আমাদের গলাটা এসে টিপে ধরে না। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করেছে, অর্জুন জয়লাভ করেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, আর সেই আনন্দে অর্জুন নিজে নিজে মনে মনে চিন্তা করছে যে আমি তো কম ব্যাপার নই, আমি বড় বড় রাজাদেরকে আমি বধ করেছি, আমি হত্যা করেছি, আমি হারিয়েছি কত রাজাদেরকে, কত মহারাজাকে, আমার কাছে সবাই হেরে গেছে। তাহলে আমি অর্জুন, আমার নাম স্বর্গমর্ত পাতাল এখন সকলে জেনে গেছে। এই নিজের প্রশংসা করতে করতে অর্জুন আসছে, আর এমন সময় ঠিক ঘরের কাছাকাছি চলে এসেছে। অমনি ভগবান বলে উঠলেন, অর্জুন এবার তুমি রথ থেকে নেমে যাও। আর সামনেই ঘর চলে এসেছি, তুমি নেমে ঘরে চলে যাও। অর্জুন অমনি বলে উঠলেন, মনে মনে ভাবলেন যে আমি তো গাড়িতে বসে আছি, রথে বসে আছি আমি, তাহলে রথের মালিক আমি, রথটা চালাচ্ছেন কৃষ্ণ, তাহলে কৃষ্ণ হলো ড্রাইভার, তার ড্রাইভার আগে নামবে, তারপরে বাড়ির মালিক নামবে। যখন কোনো দামি অফিসার, কোনো নেতা, কোনো মন্ত্রী গাড়ি থেকে যখন নামেন, দেখবেন ড্রাইভার নেমে দরজাটা খুলে দেয়, তারপরে তিনি নামেন। তা অর্জুন মনে মনে চিন্তা করলো যে আমি আগে নামবো কেন, আগে কৃষ্ণ তুমি নামবে, তারপরে আমি নামবো। তাই বলে উঠলেন, অর্জুন বললেন, কৃষ্ণ আগে তুমি নেমে যাও, তারপরে আমি নামবো। ভগবান বললেন, না অর্জুন, আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, না আগে তুমি নামো, তারপরে আমি নামবো। এই দুজনের মধ্যে তর্ক হচ্ছে, দুজনের উদ্দেশ্য আলাদা। অর্জুনের উদ্দেশ্যটা কি না, আমি গাড়ির মালিক, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছি, আমার নাম স্বর্গমর্ত পাতাল সবাই জেনে গেছে, তাহলে আমি আগে নামবো কেন? আগে তুমি গাড়ি চালাচ্ছ, তুমি ড্রাইভার, তুমি আগে নামবে, তারপরে আমি নামবো। আর ভগবানের ভাবটা কি আপনারা বুঝতে পারবেন আর একটুক্ষণ পরে। তাই বারবার ভগবান বলছেন, অর্জুন তুমি আগে নেমে যাও। অর্জুন বললেন, না আগে তুমি নেমে যাও। অমনি পেছন থেকে দাদা যুধিষ্ঠির বলে উঠলেন, কৃষ্ণকে বললেন, অর্জুন তুমি ভুল করছো ভাই, কৃষ্ণ যখন তোমাকে বলছে তুমি আগে নেমে যাও, আগে তুমি নামো, তারপরে কৃষ্ণ নামবে। এখন দাদা যেই বলেছে, অমনি অর্জুনের মনটা একটু খারাপ হয়ে গেল, একটু রাগ হলো ভেতরে, কিন্তু বাইরে কিছু বললেন না। অর্জুন সোজা নেমে গিয়ে 1 পা 2 পা 3 পা 5 পা এগিয়ে গেলেন। আর যেই অর্জুন নেমে গেলেন, অমনি ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রথটা থেকে নেমে যেই 3 পা এগিয়ে গেছে, অমনি হঠাৎ করে মনে হলো যেন একটা বোম ব্লাস্টিং হলো, একটা বোম ব্লাস্টিং হলো, যেন মনে হলো বোমা ফাটলো। সবাই চমকে গিয়ে পিছনে তাকাচ্ছে, দেখছে অর্জুনের রথটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। অর্জুনের রথ ফেটে গেছে, দাও দাও করে আগুন জ্বলছে। অর্জুন অমনি ভগবানের দিকে তাকালেন, আর ভগবান তখন বুঝিয়ে দিলেন যে এই রথটা থেকে যদি আমি আগে নেমে যেতাম, তাহলে এই রথের সঙ্গে অর্জুন তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে যেত। যদি আমি আগে নেমে যেতাম, তাহলে এই রথটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে, এর সঙ্গে তুমিও মারা যেতে, তোমারও মৃত্যু হতো। রাধে। তাই আমি আগে নামলাম না কেন, তোমাকে আগে নামালাম এই জন্য, কারণ তোমাকে রক্ষা করার জন্য। অর্জুন বললেন, তাহলে আমারই রথটাতে আগুন লাগলো কেন, ফেটে গেল কেন? ভগবান বললেন, অর্জুন তুমি যাদের যাদের সঙ্গে যুদ্ধ করেছো, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, এদের অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত ছিল, এদের অদৃশ্য শক্তিটা এখনো পর্যন্ত ছিল তোমাকে বিনষ্ট করবার জন্য, কিন্তু আমি রথে বসেছিলাম বলে এরা কেউ তোমার ক্ষতি করতে পারেনি। যেই আমি রথটা থেকে নেমে গেলাম, অমনি রথটা দাউ দাউ করে আগুন লেগে গেল। তাহলে একটু চিন্তা করে দেখুন তো মা, ভগবান অর্জুনকে বাঁচানোর জন্য বলছেন, অর্জুন তুমি আগে নেমে যাও। আর অর্জুনের ভাবটা কি, আমি গাড়ির মালিক, আমি আগে নামবো কেন, তুমি আগে নামবে।
এই অর্জুনের মতো আমার মতো দুরাচারী ব্যক্তি একই রকম ভাবি। আমি ভাবি আমি বাড়ি করেছি, আমি গাড়ি করেছি, আমার জমি, আমার ছেলে। এই অহংকারটাই আমাদেরকে দুঃখ দেয় মামা। কিন্তু এই বাড়িটার মালিক যদি আমি পরমাত্মা হরিকে করতে পারি, বলে ভগবান চাইলেও আমাকে দুঃখ দিতে পারবে না, দুঃখ দিতে পারবে না। তার জন্য চৈতন্য ভগবান এসে বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম করতে বলে। রাধে রাধে। এই ভক্তিমতী মায়েরা আসুন আজকে আমরা হাত তুলে একবার সময় মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে হাসি মাখা বদনে ছল ছল নয়নে নয়নে ভগয় আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার হরি বল মনে রে আমার হরি। একবার হরি বল মনে রে আমার। একবার হরি বল মনে রে আমার। একবার হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে রাত্রি দিনে ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনে রে আমার। একবার হরি বল মনে রে আমার। একবার হরি বল মনে রে আমার। একবার হরি বল মনে রে আমার। হরি বলা ঠাকুর হরি বল বলাতে এলেন। পদকর্তা কি কলম দিলেন এক পাশে দাঁড়িয়ে, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মণ্ডলী। রাধে রাধে। আজকে কি হলো, ভগবানের মনে পড়ে গেছে যে বেলা হয়ে যাচ্ছে, তাই বেলি অবসানকালে গৃহেতে চলিলাম। ওগো জননী চরণে আসি প্রণাম করিলাম। প্রণাম রাধে। করিলাম। ভগবান এসে মাকে প্রণাম করছেন। মায়ের কত গুরুত্ব জানেন ও মা? পিতামাতার কত গুরুত্ব, যারা আপনাদের মতো আদর্শবান সন্তান তারা তো জানেন। শাস্ত্র দেখাচ্ছেন, অর্জুন যখন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এলেন তখন কুন্তী দেবী পিছন ফিরে মশলা বাঁটছিলেন, শিল নোড়াতে দিয়ে মশলা বাঁটছেন। এমন সময় অর্জুন পেছন থেকে দাঁড়িয়ে বলে উঠল, মা দেখো আজকে কি এনেছি। মা ভাবলো ভিক্ষা করতে গেছে ছেলেরা, নিশ্চয়ই কোনো ভালো খাবার টাবার এনেছে, তাই পিছন ফিরে না তাকিয়ে কুন্তী দেবী বলে উঠল, আজকে তোরা যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন চমকে উঠলেন, কারণ অর্জুন আজকে দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসেছে। তাই তিনি আরেকবার বলছেন, মা তুমি আগে দেখো না কি এনেছি। মা বললেন, ওরে বাবা আজ আমার শরীরটা ভালো নয় বলছি তো, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। এই যখন 3 বার একই কথা বললেন তখন অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছেন, দ্রৌপদী আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের তুমি স্ত্রী।
যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস তুই? হ্যাঁ রে ভাই, মা না দেখে বলেছে, না জেনে বলেছে। বললেন না দেখে বলেছে, না জেনেছে বলেছেন, কিন্তু বলেছেন তো মা। তাই মায়ের বাক্যের মর্যাদা রাখতে গেলে দ্রৌপদী আমার একা স্ত্রী নয়, আজ থেকে 5 ভাইয়ের স্ত্রী হবে। এই যুধিষ্ঠির আর অর্জুনের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় এলেন পরমাত্মা ভগবান। ভগবান এসে কি সংবিধান, কি রায় দিচ্ছেন দেখুন। অর্জুন বললেন কৃষ্ণ তুমি বলো, যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ তুই বল ভাই, আজকে উত্তরটা কি হবে? মা বলেছে 5 জন সমান ভাগে ভাগ করে নিতে, মা না দেখে না জেনে বলেছে, মা ভেবেছে কোনো খাবার টাবার হবে। অর্জুন বললেন কিন্তু মায়ের আদেশটা তো অমান্য করা যাবে না, তাই আমি বলছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। এবার কৃষ্ণ তুমি বলো কি করা যায়। ভগবান বললেন যখন মা বলেছে তখন মায়ের কলমের ওপরে ভগবানের কলমও চলবে না। হরি হরি বল। যখন মা বলে দিয়েছে তখন দ্রৌপদী আজ থেকে 5 ভাইয়ের স্ত্রী হবে। তাহলে মায়ের কত গুরুত্ব দেখুন। না দেখে না জেনে বলে দিয়েছে, তথাপি অর্জুন বলছেন যে দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে। রাধে রাধে। তাহলে মায়ের বাক্যের কত মর্যাদা, সেই মাকে এসে চৈতন্য ভগবান প্রণাম করছেন। জননী চরণে আসি প্রণাম করিলাম, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, ও গো এ রাধা মোহন তছু পদ যুগে আস, পদ যুগে সহে রাধা মোহন বলে পদ যুগে আসো হে মোহন বলে পদ যুগে আসো হে মোহন বলে পদ যুগে আসো হে আহা মোহন বলে পদ যুগে আসো হে, মোহন বলে পদ যুগে আসো হে, আহা মোহন বলে পদ যুগে আসো হে, রাধা মোহন বলে পদ যুগে আসো হে, মোহন বলে পদ যুগে আসো হে, রাধা মোহন বলে পদ যুগে আসো হে, রাধা মোহন বলে পদ যুগে আসো হে, পদ যুগে আসো হে। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু, করুণা তোমার করুণা তুমি মাতা তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন তুম ভিন্ন। রাধে হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌর সুন্দরী চরণাশ্রয় করেছিলাম, আজকে বৃন্দাবনে গিয়ে দেখব। এই চলুন বৃন্দাবনে যাব। আমরা বৃন্দাবনের সাধিকা মীরাবাইয়ের ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলদেব বলো বলদেব চন্দ্র কি জয়, বলে, নিতাই চাঁদ কি জয়, অদ্বৈত দয়াল কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, রাধা গোবিন্দ জিউ কি জয়, নিতাই গৌর প্রতাপ প্রেমানন্দে হরি হরি বল। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी।
मधुबन में ढूंढा मीरा ने मन में पाया। राधा जी से खो बैठी वो गोविंद मीरा हाथ दिखाया। एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी। मीरा के प्रभु गिरधर नागर और राधा के मनमोहन। सगम पद पधम पर मग घर जनि धरे रे गम गम पम पद पद सनि सरे आ मीरा के प्रभु गिरधर नागर राधा के मन मोहन। राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে ভক্তিমতী মায়েরা আজকে আমরা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গরু চড়াতে এসেছিলেন, ফিরে যাবেন, কিন্তু ফিরে যাওয়ার সময় আমরা স্বাভাবিকভাবে উত্তরগোষ্ঠ লীলা আমরা আস্বাদন করি। এই উত্তরগোষ্ঠ লীলার আরেকটু ভিন্ন রূপ আমরা দেখব। এই উত্তরগোষ্ঠ তার ফিরে যাওয়ার সময় শ্রী গোবিন্দ আজকে তিনি যাবেন মামার বাড়ি। আর মামার বাড়ি কোথায় আপনারা খুব ভালো করে জানেন। শ্রীমতী রাধারানীর যিনি স্বামী আয়ান ঘোষ তিনি হচ্ছেন ভগবানের মামা। আজকে মামার বাড়ি গিয়ে শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা হবে। কোন ছলনার মধ্যে থেকে হবে, কিভাবে হবে, আমরা ছোট্ট করে আস্বাদন করব, আমরা জানবো তার তথ্য। তা চলুন আজকে সেই ধেনুর বৎসকে যে এনেছিলেন ফিরে যেতে হবে, এমন সময় দাদা বলরাম চিৎকার করে বলে উঠল, হ্যাঁ রে ভাই কানাই, বেলা যে চলে যাচ্ছে, বাড়ি যেতে হবে না? যেই বলেছে বাড়ি যাওয়ার কথা, অমনি ভগবান মনে করলেন, তাই তো দাদা তুই বললি বলে, নইলে তো বাড়ি যাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। তো দাদা মনে করিয়ে দিচ্ছেন বেলা চলে যাচ্ছে, বাড়ি যেতে হবে। দাদাকে সবাই আমরা কি বলে ডাকি? আপনারা খুব ভালো করে জানেন কি বলি, বলদেব চন্দ্রায় নমঃ। যার ডাক নাম সবাই কি বলে, বলাই দাদা, বলাই দাদা। আচ্ছা বলাই নামটা বারবার বলুন, তোমার মনে মনে বলুন, বলাই 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 বলাই। কে বলাই? দাদা বলাই। কি বলাই? নাম বলাই।
নাম বলাই। কে নাম বলাই? নাম কে বলাই? গুরু বলাই। কোথায় বলাই? জীবের কানে নাম বলাই। তাহলে জীবের কানে যিনি নাম বলাই তিনি কে? না তিনি গুরু তত্ত্ব, গুরু। এখানে দাদা মনে করিয়ে দিচ্ছে বেলা চলে যাচ্ছে, এখানে এই জড় জগতে, এই প্রাকৃত জগতে গুরুদেব মনে করিয়ে দেবে যে আমাদের জীবনের বেলা চলে যাচ্ছে, একদিন আমাদেরও ঠিকানায় গন্তব্যস্থলে আমাদেরও যেতে হবে। হরি হরি বল। তাই গুরুদেব মনে করিয়ে দেবে রাধে রাধে যে জীবনের বেলা চলে যাচ্ছে। তাই আজকে দাদা বলরাম বলছেন, কানাই বেলা চলে যাচ্ছে ভাই, বাড়ি যেতে হবে না? অমনি ভগবান চিন্তা করলেন তাহলে তো নবলক্ষ ধেনু এনেছি, সেগুলোকে ফেরাতে হবে। অমনি শ্রীদামকে বলে উঠল, ওরে শ্রীদাম রে, ওরে পাল জড় কর, ওয় 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 শি ইদা আয়া 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 ওই শানবাসী শ্রীদাম শ্রীদাম রে, পাল জড় করো, ওরে গগনে যা আর বেলা না আই ভাই শ্রীদাম, এখন ঘরে যেতে হবে ও গগনে আর গগনে বেলা নাই ভাই শ্রীদাম, এখন ঘরে যেতে হবে ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম রে, এখন ঘরে ঘরে হবে ভাই গগনে
লাউ সিঙাই সঘনে বিষম খাই বুঝি নাম করে মায়। আমার মনে হচ্ছে মা নাম করছে, ভীষণ বিষম খাচ্ছি, তাই তাড়াতাড়ি কর ভাই, তাড়াতাড়ি কর। রাধে রাধে। বেলি অবসান হলো চলে যায় ঘরে, বেলি অবসান হলো চলে যাই ঘরে, বেলি অবসান হলো বেলি অবসান হলো চলে যাই ঘরে, বেলি অবসান হলো চলে যাই ঘরে। মায়না দেখিয়া পরাণ, মায়না দেখিয়া প্রাণ, মায়না দেখিয়া প্রাণ কেমন যেন করে। আজ মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বুঝতে পারছিস তো আমার অবস্থাটা কি? আমার মনে হচ্ছে আমার মা আমার জন্য খুব চিন্তা করছে। এক কাজ কর, দাদা বলরামকে বলছে, দাদা তুই এক কাজ কর, নন্দ বাবার যে নবলক্ষ ধেনু, তা একটা ধেনু একটা গাভী মাতা একদিন দহন করবে ভগবান শ্রীহরি, আর একদিন দহন করবে দাদা বলরাম, অর্থাৎ গাভী দহন করবে। মানে ছোটবেলা থেকে ছেলেকে শেখাতে হবে। তাই নন্দ বাবা কি করে, একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে গাভী দহন করায়, আর একদিন দাদা বলরামের পালা। তা আজকে ভগবান কৃষ্ণের পালা, আজকে ভগবানকে গাভী দহন করতে হবে। কিন্তু ভগবানের মনে পড়ে গেছে রাধারানীর কথা, যে যাবটে গিয়ে রাধারানীর সঙ্গে দেখা করতে হবে। তাই বললেন, দাদা আমার না খুব খিদে পাচ্ছে, আজকের গাভী দহনটা তুমি আমারটা আজকে তুমি করে দাও, আমি দুদিন তোমার দহন আমি করে দেবো, সে আজকের কাজটা তুমি করে দাও, আমি বাড়ি যাচ্ছি, আমার খিদে পেয়েছে। দাদা বলল, ঠিক আছে কানাই, তুই চিন্তা করিস না, আজকে তোর কাজটা আমি করে দেবো, তুই তাড়াতাড়ি বাড়ি যা। তাই সবাইকে পেছনে ফেলে রেখে ভগবান আজকে ছুটছেন, সোজা ছুটতে 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 মায়ের কাছে এসেছেন। মা যশোমতীর পারমিশন নিয়ে যেতে হবে তো, তাই মা এদিকে অপেক্ষায় বসে আছে। কার্য সমাধিয়া পদ প্রসারিয়া, কার্য সমাধিয়া পদ পাশরিয়া, কার্য সমাধিয়া। আজি কার্য সমাধিয়া ও মা, এই যে দেখুন আপনারা বসেছেন, একটু পাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে বসছেন, কারণ দীর্ঘক্ষণ বসে আছেন তো। তাই মাও সারাদিন কাজ করেছে, পাগুলো একটু ছড়িয়ে বসে আছে। কার্য সমাধিয়া পদ প্রসারিয়া, বসিছে মাতা নন্দ রানী, কার্য সমাধিয়া পদ পাশরিয়া, বসিছে নন্দ রানী। ওগো হেন এ সময়ে যশোদা নিকটে উপনীত নীলমণি, হেরায় সময় আজ যশোদা নিকটে উপনীত নীলমণি। ও মা, কি রে, আমি আমি আজকে চলে এসেছি। আরে তোর দাদা কোথায়, সিদাম সুদাম কোথায়? না তারা আসছে, আমি একটু তাড়াতাড়ি করে এসেছি। কেন রে বাবা, তাড়াহুড়োটা কিসের? বলল, সুদেব মাতুল দাঁড়ায়ে আকুল, আমারে লইবার তরে, দেহ অনুমতি যাব শীঘ্র গতি, বেড়াতে মামার ঘরে। মামা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তাই মামা বলল যে যা তোর মায়ের কাছে অনুমতি নিয়ে আয়। ও মা, আমি একটু মামা বাড়ি যাব। বলো না, মামা তো রাস্তায় দাঁড়িয়ে আছে, তুমি আমাকে বললেই আমি সঙ্গে সঙ্গে চলে যাব। বলো না, যাব। মা বললেন, তুই এই সন্ধেবেলায় মামার বাড়ি যাবি, আবার আসবি কখন? বলে, আমি আবার চলে আসবো, তো এই রাত্রেই চলে আসবো। মা বলল, তাহলে যাওয়া হবে না, যাওয়া হবে না। ও মা, যেতে দাও না,
আমি কতবার করে মামা ডাকছে, তুমি তো জানো। মামা ডাকলে কি আমি না বলতে পারবো? মামা আমাকে কত ভালোবাসে, দাও না। আরে বাবা আমি বলছি তো আমি চলে আসবো। মা বললেন, বললাম তো, এত সন্ধেবেলায় যাবি আবার রাত্রিবেলায় আসবি? তোর পেছনে কি কম শত্রু আছে? অকাসুর, বকাসুর, শকটাসুর, কত অসুর তোর পেছনে ছিল বাবা। আমি তোকে, তুই যদি সন্ধেবেলায় গিয়ে রাত্রে আসবি আমি তোকে যেতে দেব না। না তাহলে না, যাবি সন্ধেবেলায় কিন্তু আসবি কাল সকালবেলায়। কাল সকালে যদি আসিস তাহলে যেতে দেবো। ভগবান ভাবলেন ভালোই হলো, তো মেঘ না চাইতে জল হলো। ঠিক আছে মা, আমি কাল সকালেই ছুটতে ছুটতে চলে আসবো। তাহলে আমি যাই। এই মাকে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে আজকে সোজা ছুটছেন কোথায়? রাধারানীর কাছে। মা রাধারানীর কাছে যাচ্ছেন, শ্রী গোবিন্দ যাচ্ছেন, রাধা নাম গাইতে গাইতে আমরাও যাব। আমরা সবাই মিলে আজকে রাধারানীর চরণ প্রান্তে গিয়ে দাঁড়াবো। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, राधा रानी की जय। जय राधे। अरे काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली, आधे ताली। कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तो दिलदार है। मैंने अब तो ये सारा, अरे मैं तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। अरे मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है या मरना है, मेरे मन का मोहन तो दिलदार। हरि बोल। बोलो भगवान कृष्णचंद्र की जय, बोलो भागवत महापुराण की जय, निताई गौर सीतानाथ प्रेमानंदे। हरि हरि बोल, हरि बोल, हरि हरि बोल। भगवान छुटते छुटते যাচ্ছেন, এমন সময় ভাবলেন যে মামার বাড়ি তো যাব, কিন্তু মামা তো আসতে 20 দিন পরে। আজকে মামা আয়ান ঘোষ তিনিও বাড়ি আসবে। 20 দিন পর পর আয়ান ঘোষ বাড়ি আসে, গোয়াল ঘরে কাজ থাকে তো। তাই 20 দিন পরে আজকের দিনে মামাও বাড়ি আসবে। তাহলে আমিও যাব মামার বাড়ি আর মামাও আসবে তার বাড়ি।
তাহলে রাধারানীর সঙ্গে দেখা হবে কি করে? হঠাৎ ভগবানের মনে পড়ে গেল মা তিনি চতুরের চূড়ামণি তো, ভগবানের মনে হয়ে গেল যে আজকে আমি আয়ান ঘোষ সেজে যাব, আমি আয়ান সাজবো। আর আমি আয়ান সেজে যদি মামার আগে মামার বাড়ি যেতে পারি তাহলে মামাকেই মামার ঘর থেকে আউট করে দেবো। আর তা কিভাবে করবে দেখুন, রাধে রাধে কিভাবে করবে? এমন সময় ভগবান যোগমায়াকে ডাকলেন। যোগমায়া বলি ডাকিতে লাগিল, যোগমায়া বলি ডাকিতে লাগিল, যোগমায়া বলি ডাকিতে লাগিল, যোগমায়া বলি ডাকিতে লাগিল। তথায় আসি যোগমায়া উপনীত হইল, তথায় আসি যোগমায়া উপনীত হইল, তথায় আসি যোগমায়া উপনীত হইল। বলো প্রভু কি করতে হবে? না আজকে আমাকে আয়ান ঘোষ সাজিয়ে দিতে হবে। সর্বনাশ, তুমি আর কিছু পেলে না, আয়ান ঘোষ সাজবে তুমি? বললেন হ্যাঁ রাধে রাধে, আজকে আয়ান ঘোষ সাজিয়ে দিতে হবে। আয়ান যেভাবে সাজে, যেরকম কাপড় পরে আমাকে পরিয়ে দিতে হবে। তুমি তো সবই জানো, অঘটন ঘটন পটিয়সী। তা বললেন ঠিক আছে তাহলে আয়ান ঘোষ সাজিয়ে দেব। এভাবে কিভাবে সাজাচ্ছেন দেখুন। যেহেতু আয়ান ঘোষ 20 দিন গোয়াল ঘরে কাজ করে, তাই স্বাভাবিকভাবে গায়ে ধুলোবালি, কাপড়ে ধুলোবালি, কাদা গোবর লাগানো থাকে। ভগবানকে সেইভাবে সাজাচ্ছে। রাঙা মাটি গায়ে গায়ে ধুলো মাখিয়ে দিচ্ছেন, রাঙা মাটি গায়ে পাগড়ি মাথায়, আজি রাঙা মাটি গায়ে পাগড়ি মাথায়, রাঙা মাটি গায়ে পাগড়ি মাথায়, দণ্ড এক হাতে লইয়া, আজি রাঙা মাটি গায়ে পাগড়ি মাথায়, রাধে আজি দণ্ড এক হাতে লইয়া, আরে যাব তো নগরে যাই তোরা করে, ওগো আয়ান স্বরূপ হইয়া, চরণ নগরে যাই তোরা করে, আজি আপন স্বরূপ ধারে, ওগো যাব তো নগরে যাই তোরা করে, আয়ান স্বরূপ